নেকড়ে কিভাবে প্রতিপক্ষকে আঘাত হানে সেটি আপনি লামিনে ইয়ামালের দিকে তাকালেই দেখতে পারবেন। লামিনে ইয়ামাল প্রতিটা মুহূর্তে যেন অ্যাথলেটিকো মাদ্রিদের গোলবারের নিচে বল নিয়ে যাচ্ছে এবং প্রতিটা মুহূর্তেই গোলের দিকে আঘাত আনছে। তারা কতটা হিংস্র হলে এত দ্রুত ট্রানজিশন করে তারা গোলে কনভার্ট করতে পারে। দেখেন যে অ্যাথলেটিকো মাদ্রিদের যে ভুলটি করলো, যে ব্যাক পাস দিতে গিয়ে লামিনে ইয়ামাল খুব দ্রুততার সাথে তিনি বলটিকে রুখে দেয় এবং তাদের প্লেয়ারের কাছে যায় এবং সেখান থেকে বলটিকে খুব সুন্দরভাবে আপনার গোলবারে গোলে পাঠায় লামিনে ইয়ামাল। এটি খুব সহজ ছিল না। এটি তাদের জেতার যে দৃঢ় প্রতিজ্ঞ যে তারা জিতবেই, সেটা থেকেই যে তৈরি হয়েছে। এর ফলেই তারা এত সুন্দর একটি গোল উপহার দিতে পেরেছে। এর পরবর্তী যে গোলটি হয়েছে সেটি অ্যাথলেটিকো মাদ্রিদের ভুলের কারণে। অ্যাথলেটিকো মাদ্রিদ দুটি ভুল করেছে, দুটি থেকে গোল কনসিড করেছে। যেটি যে গ্রিজম্যান বলটি ব্যাক পাস দেয়, সেটি লামিনে ইয়ামাল বল প্রথমে পায়, এরপরে দানি ওলমো হয়ে ফারান তোরেস গোলে কনভার্ট করে। গোলটি ছিল দুর্দান্ত। এর পরবর্তীতে আবার দেখেন যে লামিনে ইয়ামাল খুব দুর্দান্ত একটি বল পাঠায়, যদিও সেটি ফেরান লোপেজ গোলে কনভার্ট করতে পারেনি, কিন্তু হেডটি যদি সুন্দর একটা হেড হতো তাহলে সেখান থেকে গোল হলে ৩-০ গোলে এগিয়ে যেতে পারতো খেলার প্রথম ২৫ মিনিটের মধ্যেই। কিন্তু সেখানে দেখা গেছে যে তারা গোলে কনভার্ট করতে পারেনি। সেখানে একটি আহত হয় ফেরান লোপেজ। দেখা যায় যে তার নাক দিয়ে রক্ত পড়ে, কারণ যে মোচড় বুটের আঘাতে তার নাক থেকে রক্ত ঝরে। এর কিছুক্ষণ পরেই লরেন্তের দুর্দান্ত এক পাসে লুকম্যান গোল করে, সেখানে শেষ হয় প্রথমার্ধ। এরপরে আর কেউ গোল করতে পারেনি। তো যে সেকেন্ড হাফে খুব হিংস্রভাবে আরো হিংস্র হয়ে হ্যান্সি ফ্লিকের দল নামছে, সেটি দেখার অপেক্ষায়।